নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সামেটিভের ওপর পেজ নাম্বার 234 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। স্কুলের নাম বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাই স্কুল এইচএস। পেজ নাম্বার 234। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে পল জেনিংস রচিত স্মার্ট আইসক্রিম নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 3 = 6। তিনটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হু ওয়াজ মিস্টার পেপি? মিস্টার পেপি কে ছিলেন? Mr. Pepe was the ice cream man and he sold ice cream all different types. মিস্টার পেপি একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন এবং তিনি বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করতেন। নেক্সট নাম্বার 2, হুম ডিড নট মিস্টার পেপি লাইক? মিস্টার পেপি কাকে পছন্দ করেননি? মিস্টার পেপি ডিড নট লাইক দ্য ন্যারেটর। মিস্টার পেপি বর্ণনাকারীকে পছন্দ করেননি। নাম্বার 3, হোয়ার ডিড দ্য আইসক্রিম সেলর সেল দ্য আইসক্রিমস? আইসক্রিম বিক্রেতা আইসক্রিম কোথায় বিক্রি করছেন? দ্য আইসক্রিম সেলার সোল্ড আইসক্রিম আউটসাইড দ্য স্কুল। আইসক্রিম বিক্রেতা স্কুলের বাইরে আইসক্রিম বিক্রি করতেন। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। 1 × 4 = 4। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেনে যে 4টে 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, মিস্টার পেপি ওয়াজ এ টিচার। মিস্টার পেপি একজন শিক্ষক ছিলেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, দ্য আইসক্রিম ভ্যান ওয়াজ পার্কড ইনসাইড দ্য স্কুল। আইসক্রিম ভ্যানটি স্কুলের ভিতরে পার্ক করা ছিল, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, মিস্টার পেপি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড। মিস্টার পেপি খুব দয়ালু ছিলেন, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 4, দ্য হ্যাপি আইসক্রিম মেড দ্য ন্যারেটর হ্যাপি। সুখী আইসক্রিম বর্ণনাকারীকে খুশি করেছে, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপর আছে সি এর দাগ। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড কলাম বি। 1 × 5 = 5। একটি ম্যাচ আছে, ম্যাচের কলাম এ কলাম বি আছে, কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে দিয়েছে। 5টা আছে 1 নম্বর করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ফ্লেভার মানে কি? গন্ধ বা স্বাদ। আ পার্টিকুলার টাইপ অফ টেস্ট, এই স্পেলিংটা ভুল আছে, টেস্ট TAST, টেস্ট মানে স্বাদ, TASTE। অ্যান্ড স্মেল, একটি নির্দিষ্ট ধরনের গন্ধ বা স্বাদ। ওকে। নাম্বার 2, সফট হার্টেড মানে কোমল হৃদয়, কাইন্ড মানে সদয়। নাম্বার 3, স্টোরিজ মানে গল্প, টেলস মানে গল্প। নাম্বার 4, স্মার্ট মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, শার্প অথবা উইটি। নাম্বার 5, সিক মানে অসুস্থ, আনওয়েল মানে অসুস্থ। এরপরে আছে আনসেন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসেন আছে। পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসেনটা পড়তে শুরু করছি। সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন অন October 28 in the Dungannon town of North Ireland in the year 1867. 1867 সালের অক্টোবরের 28 তারিখে নর্থ আয়ারল্যান্ডের ডুঙ্গানন প্রদেশে বা শহরে সিস্টার নিবেদিতা জন্মগ্রহণ করেন। সি ওয়াজ নোন অ্যাজ মার্গারেট এলিজাবেথ নোবেল ইন হার আর্লি লাইফ। প্রথম জীবনে মানে তার পুরো নামটাই ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। হার ফাদার স্যামুয়েল রিচমন্ড নোবেল ওয়াজ এ ক্লেরিজিম্যান। তার বাবা স্যামুয়েল রিচমন্ড নোবেল একজন ছিলেন পাদ্রী। হার মাদার ওয়াজ ম্যারি ইজাবেল হ্যামিল্টন। তার মায়ের নাম ছিল ম্যারি ইজাবেল হ্যামিল্টন। ফ্রম চাইল্ডহুড মার্গারেট শোড দ্য স্পিরিট অফ সেলফলেস সার্ভিস। শৈশব থেকে তিনি নিঃস্বার্থ সেবার পরিচয় দিয়েছিলেন। আফটার কমপ্লিটিং হার স্টাডিজ, তার পড়াশোনা শেষ করার পরে সি কেম টু লিভ ইন লন্ডন। তিনি লন্ডনে চলে আসেন বাস করতে। অ্যান্ড টুক আপ টিচিং অ্যাজ প্রফেশন, এবং সেখানে শিক্ষকতার পেশা বেছে নেন। ডিউরিং দিস পিরিয়ড, এই সময় সি মেট স্বামী বিবেকানন্দ অ্যাট লন্ডন।
লন্ডনের স্বামী বিবেকানন্দের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। শি ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই স্বামীজির রিলিজিয়াস টিচিংস, তিনি স্বামীজির ধর্মীয় শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, অ্যান্ড আইডিয়ালস এবং আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, অ্যান্ড টুক হিম অ্যাজ হার মাস্টার, এবং তিনি তাকে তার মাস্টার হিসেবে গ্রহণ করেন। শি কেম টু ইন্ডিয়া ইন 1898, তিনি 1898 সালে ভারতে চলে আসেন। টু অফার সার্ভিস, সেবার কাজে নিজেকে নিয়োগ করেন। ফর দ্য আপলিফটমেন্ট অফ ইন্ডিয়ান ওমেন, ভারতীয় মহিলাদেরকে উন্নতি করতে, তাদেরকে তুলে ধরতে তিনি সাহায্য করেন। অ্যান্ড টু স্প্রেড দ্য লাইট অফ এডুকেশন অ্যামাং দেম, এবং তাদের মধ্যে শিক্ষার আলো জাগিয়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। স্বামীজি গেভ হার নিউ নেম সিস্টার নিবেদিতা, এখন স্বামীজি তাকে নতুন নাম দেয় সিস্টার নিবেদিতা। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 2 into 3 = 6। তিনটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। কমপ্লিট সেন্টেন্স। নাম্বার 1, সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন অন October 28 in the Dungannon town of North Ireland in the year 1867। ভগিনী নিবেদিতা 1867 সালে 28 অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের দুঙ্গানন শহরে জন্মগ্রহণ করেন। নাম্বার 2, ইন হার আর্লি লাইফ, তার প্রথম জীবনে, নিবেদিতা ওয়াজ কল্ড মার্গারেট এলিজাবেথ নোবেল, তার প্রথম জীবনে তার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। নাম্বার 3, স্বামীজি গেভ মার্গারেট দ্য নিউ নেম সিস্টার নিবেদিতা, স্বামীজি মার্গারেটের নতুন নাম দিয়েছেন সিস্টার নিবেদিতা। নাম্বার, এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 3 = 6। তিনটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ডিড মার্গারেট ডু আফটার হার স্টাডিজ, মার্গারেট পড়াশোনার পর কি করতেন? আফটার কমপ্লিটিং হার স্টাডিজ শি কেম টু লিভ ইন লন্ডন অ্যান্ড টুক আপ টিচিং অ্যাজ এ প্রফেশন, পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে বসবাস করতে আসেন এবং শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। নাম্বার 2, হোয়াই ডিড মার্গারেট চুজ স্বামীজি অ্যাজ হার মাস্টার, কেন মার্গারেট স্বামীজিকে তার গুরু হিসেবে বেছে নিয়েছিলেন? আনসার দেখে নাও। মার্গারেট চোজ স্বামীজি অ্যাজ হার মাস্টার বিকজ শি ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই স্বামীজিজ রিলিজিয়াস টিচিংস অ্যান্ড আইডিয়ালস, মার্গারেট স্বামীজিকে তার গুরু হিসেবে বেছে নিয়েছিলেন কারণ তিনি স্বামীজির ধর্মীয় শিক্ষা এবং আদর্শ দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছিলেন। নাম্বার 3, হোয়াই ডিড মার্গারেট কাম টু ইন্ডিয়া, মার্গারেট কেন ভারতে আসেন? মার্গারেট কেম টু ইন্ডিয়া ইন 1898 টু অফার সার্ভিস ফর দ্য আপলিফটমেন্ট অফ ইন্ডিয়ান ওমেন অ্যান্ড টু স্প্রেড দ্য লাইট অফ এডুকেশন অ্যামাং দেম, মার্গারেট 1898 সালে ভারতে এসেছিলেন ভারতীয় মহিলাদের উন্নতির জন্য এবং তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। এরপরে আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 3 = 3। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে তিনটে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, সিস্টার নিবেদিতাস ফাদার ওয়াজ এ মিউজিশিয়ান, বোন নিবেদিতার বাবা ছিলেন একজন সঙ্গীতজ্ঞ, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, নিবেদিতা মেট বিবেকানন্দ ইন আয়ারল্যান্ড, নিবেদিতা আয়ারল্যান্ডে বিবেকানন্দের সঙ্গে দেখা করেছেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, নিবেদিতা ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই বিবেকানন্দস টিচিং, নিবেদিতা বিবেকানন্দের শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 দাগের এ। fill in the blanks with suitable articles and prepositions 1 into 5 = 5। বন্ধুরা, আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 5টা আছে, 1 নম্বর করে 5 নম্বর। পড়ছি দেখে নাও। উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম, অ্যান্ড হ্যাড এ পিকনিক, এবং পিকনিক করেছিলাম। আই প্লেড হুইথ এ স্লাইড, আমি একটি স্লাইডের সঙ্গে খেলেছিলাম, অ্যান্ড হ্যাড এ চকলেট, এবং চকলেট খেয়েছিলাম। দেন উই টুক এ ওয়াক, তারপর আমরা হেঁটেছিলাম। তাহলে টু দ্য পার্ক মানে গিয়েছিলাম, হ্যাড এ পিকনিক মানে একটি পিকনিক করেছিলাম, উইথ স্লাইড মানে স্লাইডের সঙ্গে খেলেছিলাম, এই চকলেট খেয়েছিলাম একটি, এবং একটি হেঁটেছিলাম। এরপরে আছে বিয়ের দাগ। fill in the blanks with appropriate verbs from those given in the brackets 1 into 5 = 5। বন্ধুরা, ব্র্যাকেটে দুটো করে ভার্ব আছে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটাতে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 5টা আছে, 1 নম্বর করে 5 নম্বর। নাম্বার 1, এ 100 rupees ইজ মাচ ফর দিস আইটেম, এই আইটেমটির জন্য 100 টাকা অনেক বেশি। 100 টাকা, এখানে 100 রুপিস মানে 100 টাকা, 100 টাকা একটি বোঝানো হচ্ছে, তাই এখানে বসলো ইজ। নাম্বার 2, দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার আর, এখানে আর বলছি, এখানে বসবে তোমার, এখানে কি বসানো, তো এখানে বসবে হ্যাভ অ্যাবসকন্ডেড, হিসাব রক্ষক এবং ক্যাশিয়ার পলাতক। এখানে দেখো দ্য অ্যাকাউন্টেন্ট আলাদা ব্যক্তি, দ্য ক্যাশিয়ার আলাদা ব্যক্তি, তাই দুটো সাবজেক্ট, তাই জন্য হ্যাভ বসলো। নাম্বার 3,
টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। এখানে ওয়েটস বসবে, ওয়েটস। নাম্বার 4, আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন, হয় সে বা আমি ভুল করেছি। আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন, হয় সে বা আমি ভুল করেছি। নাম্বার 5, দ্য শিপ হুইথ ইটস ক্রু ওয়াজ ডিলেড, নাবিক সহ জাহাজটা দেরি করেছে। নাবিক সহ জাহাজটা দেরি করেছে, এখানে সাবজেক্ট কিন্তু জাহাজটা, তাই জাহাজটার জন্য এখানে ওয়াজ বসলো। ওকে বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। অ্যাড সুটেবল প্রেফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি। 1 into 3 = 3। বন্ধুরা, ব্র্যাকেটে 3টে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর সঙ্গে প্রেফিক্স অথবা সাফিক্স যোগ করে নতুন ওয়ার্ড করতে দিয়েছে এবং সেই ওয়ার্ডগুলোতে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইট, আমার মা কাটিয়েছে অনেক নিদ্রাহীন রাত কাটিয়েছে। স্লিপলেস, স্লিপের সঙ্গে লেসটা যোগ করা হয়েছে শেষে, তাই এটা হয়ে গেল সাফিক্স। স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার মা অনেক ঘুমহীন বা নিদ্রাহীন রাত কাটিয়েছেন। নাম্বার 2, ইট ওয়াজ অ্যান, ব্যাকেট আছে এনজয়, তো আমি বসাচ্ছি এনজয়েবল। ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট, একটা উপভোগ্য মুহূর্ত ছিল। এনজয় শেষে এবেলটা যোগ হয়েছে শেষে, তাই এটা হয়ে গেল সাফিক্স। নাম্বার 3, দ্য ব্যাকেট আছে ব্রাইট, আমি বসাচ্ছি ব্রাইটনেস। দ্য ব্রাইটনেস, দ্য ব্রাইটনেস, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, দিনের উজ্জ্বলতা আমাকে খুশি করেছে। ব্রাইটের সাথে নেসটা শেষে যোগ করা হয়েছে, তাই এটা হলো সাফিক্স। এরপর আছে ডি এর দাগ। রাইট হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর 1 into 3 = 3। 3টে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলো কী ধরনের সেন্টেন্স সেটা লিখতে দিচ্ছে। 3টে আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। নাম্বার 1, হাউ বিউটিফুল ইজ দ্য সিন, দৃশ্যটা কত সুন্দর। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, শেষে এক্সক্লামেশন মার্ক আছে, তাই এটা হলো এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে। নাম্বার 2, ওবে ইয়োর টিচার্স, তোমার শিক্ষকদের অনুগত করো। এটা তোমাকে উপদেশ করছে বা আদেশ করছে, তাই এটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। কেননা ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, তাই এটা হলো অনুজ্ঞামূলক বাক্য, মানে ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 3, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও। এইটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, কেন এটাতে প্লিজ আছে, দয়া করে, তাই এটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারলে? এরপরে চলে আসছি ইয়ের দাগে। ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন প্রপার কলামস। 1 into 4 = 4। বন্ধুরা, 4টে নাউন আছে, সেটা কী ধরনের নাউন সেটা লিখতে দিয়েছে। 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। নাম্বার 1, পেশেন্স, মানে ধৈর্য। ধৈর্যকে আমরা কখনো দেখতে পাই না, তাই দেখতে পাই না যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারলে না? বয়, বয় কমন নাউন। বয়টা কি নাউন? বয়টা কমন নাউন। কেন? ছেলে, ছেলে মানে কি? ছেলে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ছেলে তো, তাই সেটা হলো কমন নাউন। ডগ, ডগ মানে কুকুর। কুকুর মানে কি? আমাদের এখানে কুকুরগুলো কেমন দেখতে, কিন্তু পাহাড়ি এলাকাতে যাও কুকুরগুলো একরকম দেখতে, কিন্তু জিনিসটা কোনটা? কুকুর। সুতরাং কুকুর তো, তাই কমন নাউন। বিউটি, বিউটি মানে সুন্দর, সৌন্দর্য। সৌন্দর্যকে চোখে দেখা যায় না, তাই এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে সকলেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।